আসসালামু আলাইকুম। সকালে ভালো আছেন। জিএসএল অথবা গোয়া লেভেল ব্যবহার করে আমরা কিভাবে ফ্রিল্যান্সিং করতে পারি ভিডিও সার। এর আগে আমরা যেটা শিখেছিলাম গোয়া লেভেল কি, গোয়া লেভেল ব্যবহার করে আমরা ফর্ম সাবমিশন এবং অটোমেশন কিভাবে তৈরি করতে পারি, পাইপলাইন গুলো আমরা কিভাবে ম্যানেজমেন্ট করতে পারি, লিড ফলো আপ সিকোয়েন্স গুলো আমরা কিভাবে ম্যানেজমেন্ট করতে পারি, গোয়া লেভেল আমরা টিম মেম্বার কিভাবে অ্যাড করতে পারি এবং গোয়া লেভেল ব্যবহার করে আমরা কিভাবে ইমেল মার্কেটিং। আজকের ভিডিওতে আমরা শিখবো আমাদের যে ফর্মটা থাকবে অথবা যে বুকিংটা থাকবে, অ্যাকচুয়ালি ক্যালেন্ডার যেটা থাকবে, ওকে, ক্যালেন্ডার সেটিং। আমাদের যে ক্যালেন্ডার থাকবে 30 মিনিট ডিউরেশন, পার্সোনাল এবং স্ট্যাটাস অ্যাক্টিভ আপনারা দেখতে পাচ্ছেন। যে ক্যালেন্ডার থাকবে, যখন কোনো একজন ব্যক্তি এই ক্যালেন্ডারটা বুক করবে, আমরা তার জন্য যে অটোমেশনটা ক্রিয়েট করব অথবা সিকোয়েন্সটা ক্রিয়েট করব, আজকের ভিডিওতে আমরা এটাই শিখব। তো চলো শুরু করা যাক। এটা আমি আপনার জন্য আবার নিচ্ছি। ওকে, এটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাস, ইভেন্ট নরমাল। দেন আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে ইন ক্যালেন্ডার, কোন ক্যালেন্ডারটা, অ্যাকচুয়ালি এই ক্যালেন্ডার। এবং ক্যালেন্ডার স্ট্যাটাস ইজ কনফার্ম। ওকে, যখন কোনো একজন কাস্টমার এই ক্যালেন্ডারটা বুক করবে, আবার তখন আমরা কি করব? তখন আমরা একটা কাস্টমারকে একটা কনফার্মেশন ইমেল পাঠাবো, ইওর বুকিং রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড। দেন এখানে আপনি আপনার বিজনেস সাবজেক্ট অনুযায়ী আপনি তাকে এসএমএসটা লিখে দেবেন। আমি এই সিকোয়েন্স অথবা ইমেলগুলো আগে থেকে লিখে রেখেছি যাতে আপনাদের সময় কম লাগে এবং ইজিলি ভাবে বুঝতে পারেন। হ্যাঁ, ফার্স্ট নেম, ডেট হবে হচ্ছে আপনার ক্যালেন্ডার স্টার্টিং ডেট, স্টার্টিং টাইম এবং ক্যালেন্ডার অথবা মিটিং লিঙ্ক যেটা হবে সেটা হচ্ছে মিটিং লোকেশন। ওকে, দেন আপনি আপনার সাবজেক্ট অনুযায়ী এখানে মেসেজ লিখবেন। তো আমাদের ফার্স্ট ইমেল কাস্টমারকে কনফার্মেশন ডান। সেকেন্ড আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা একটা ইউজারকে অ্যাসাইন করেছি। থার্ড যে কাজটা করেছি সেটা হচ্ছে আমাদের টিমকে ইন্টারনালি আমার নোটিফিকেশন দিচ্ছি যে হাই, দেখেন, হাই, ইউ হ্যাভ এ নিউ মিটিং এট গুগল ক্যালেন্ডার। এটা আপনি আপনার মতন দিয়ে দিবেন, আপনার যাতে টিম অথবা স্টাফ যারা আছে ইজিলি যেন বুঝতে পারে। তারপরে আমরা কি করেছি, এখানে অ্যাকচুয়ালি আমরা 24 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেছি, 24 আওয়ার্স পর্যন্ত আমরা এখানে ওয়েট করছি। আপনি দেখতে পাচ্ছেন বিফোর আমরা ওয়েট করছি এবং 24 ঘন্টা পরে, 24 ঘন্টা অ্যাকচুয়ালি আগে, 24 ঘন্টা আগে আমরা যেটা করছি সেটা হচ্ছে রিমেম্বার ইওর অ্যাপয়েন্টমেন্ট ইজ টুমোর। আমরা একটা ক্লায়েন্টকে অথবা কাস্টমারকে একটা নোটিফিকেশান দিলাম, আমাদের একটা মিটিং আছে, সেটা 24 ঘন্টা পরে অথবা টুমোরো, আগামীকাল। ওকে, দেন আপনি একই রকম আপনি আপনার সাবজেক্টটা দিবেন, আপনি আপনার মেসেজটা লিখে দিবেন, ডান। এবং 1 ঘন্টা আগে আমরা আবার 1 ঘন্টা 1 ঘন্টা আগে ঠিক আমরা আবার আমাদেরকে ক্লায়েন্ট ইন্টারনাল নোটিফিকেশান দিব, আমাদের টিমকে নোটিফিকেশান দেবো যে আমাদের একটা মিটিং আছে 1 ঘন্টা পরে। এবং সেম আমরা যে কাজটা করবো সেটা, ইওর মিটিং ইজ স্টার্ট ইন 1 আওয়ার্স। আমরা কাস্টমারকেও একটা নোটিফিকেশান দেবো 1 ঘন্টা আগে যে আমাদের একটা মিটিং আছে 1 ঘন্টা পরে। তো এখানে কী হবে, কাস্টমার একটা রিমাইন্ডার পাবে, ও আই হ্যাভ এ মিটিং ইন দিস টাইম। ওকে, দেন আমরা যেটা করবো, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনো এসএমএস দিচ্ছিলাম না। ফার্স্ট আমরা তাকে একটা এসএমএস দেবো যে আমাদের একটা বুকিং আছে এবং সেটা 1 ঘন্টা পরে, জাস্ট রিমেম্বার দ্যাট আওয়ার মিটিং স্টার্টস ইন 1 আওয়ার্স। ওকে, এবং আমরা 5 মিনিট আগে, মিটিং শুরু হওয়ার 5 মিনিট আগে আমরা আবার ক্লায়েন্টকে ইমেইলের মাধ্যমে ক্যালেন্ডারের লিঙ্ক প্রোভাইড করে দেবো, ক্যালেন্ডার লিঙ্ক, জয়েন হ্যান্ড ক্যালেন্ডার লিঙ্ক আমরা প্রোভাইড করে দেবো। এবং আমরা যে এসএমএসটা আছে আমরা এটা আবার একটা এসএমএস সেন্ড করবো যেন উনি একটা ক্লায়েন্ট একটা নোটিফিকেশান পাই এবং আমাদের ইন্টারনাল যে টিম আছে সেখানেও আমরা একটা নোটিফিকেশান দিয়ে দেবো যে আমাদের একটা টিম আছে। তো এখানে একটা জিনিস একটু হার্ড, সেটা হচ্ছে ওয়েট। চলো জাস্ট আমরা এই ফাংশনটা দেখি। ওয়েট আনটিল এ শিডিউল ডেট অ্যান্ড টাইম, অ্যাপয়েন্টমেন্ট অর ক্যালেন্ডার ইভেন্ট। এখানে জাস্ট আমরা কী করছিলাম, 23 আওয়ার্স আমরা এখানে ওয়েট করতেছিলাম, 23 আওয়ার্স। এইটা এবং এইটা সেম কথা, রিয়াকশান। সো আমার মনে হয় আপনি বুঝতেই পারছেন যে আসলে এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী ঘটতেছে। যখন আমাদের কোনো কাস্টমার আমাদের কাছে কোনো অ্যাপয়েন্টমেন্ট চাইবে অথবা বিজনেস রিলেটেড কোনো একটা মিটিং থাকবে, আমরা কি করব, আমরা কাস্টমারকে কনফার্মেশন ইমেল দিব, আমরা আমাদের টিমের একজনকে অ্যাসাইন করে দিব, আমাদের ইন্টারনাল টিমকে একটা মেসেজ দিয়ে দিব। দেন 24 ঘন্টা আগে আমরা 24 ঘন্টা পর্যন্ত ওয়েট করব। 24 ঘন্টা আগে আমরা আবার ক্লায়েন্টকে অথবা কাস্টমারকে আমরা নোটিফাই করে দেবো যে আমাদের একটা মিটিং আছে। 1 ঘন্টা আগে
আমরা আবার ইন্টারনাল টিম, আমাদের যে টিম থাকবে তাকে নোটিফাই করে দেবো। ইমেলের মাধ্যমে আমরা আবার লিঙ্ক পাঠাবো, এসএমএস এর মাধ্যমে আমরা আবার রিমাইন্ডার করে দিব। দেন আমরা আবার 5 মিনিট আগে আমরা আবার ইমেল সেন্ড করবো, এসএমএস সেন্ড করবো এবং আমাদের ইন্টারনাল নোটিফিকেশন যেটা আছে সেটা সেন্ড করবো। তো এটা দিয়ে কী হবে অ্যাকচুয়ালি যে ব্যাপারটা হবে, দেখেন আপনার একটা মিটিং আছে কোনো একটা বিজনেস রিলেটেড কারোর সঙ্গে, আপনি যখন তাকে বারবার রিমাইন্ডার করে দিচ্ছেন, কিন্তু যদি ব্যস্ত না থাকে তাহলে তা না যেন তার এটা অটোমেটিক্যালিভাবে তার এটা মাথায় থাকে যে হ্যাঁ আমাদের কালকে একটা মিটিং আছে, 1 ঘন্টা পরে আমাদের একটা মিটিং আছে এবং 5 মিনিট আগে আমরা তাকে রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। এটাতে কী হচ্ছে, ক্লায়েন্ট তার বিজনেসকে গ্রো আপ করতে পারতেছে, ক্লায়েন্ট তার কাস্টমারের সাথে এঙ্গেজ হতে পারতেছে এবং এটাতে কী হবে, ক্লায়েন্ট এর বিজনেসটা গ্রো আপ করবে, ক্লায়েন্টের সেলস বৃদ্ধি হবে। এটাই আসলে অ্যাকচুয়ালি এআই। ওকে, তো নেক্সট ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট যদি ক্যান্সেল হয় আমরা সেক্ষেত্রে কী করবো এবং অ্যাপয়েন্টমেন্টটা যদি সাকসেসফুলি কমপ্লিটেড হয় তাহলে আমরা কী করবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।